বাংলাদেশের একজন বড় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে বিচারপতি খায়রুল হক ফেসিবাদের উত্থান ঘটাতে দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব, যিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন, সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে সেটা যে আপনার পূর্ণাঙ্গ যে রায় মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল, এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। এ কারণে সুষ্ঠু তদন্তের মাধ্যমে খায়রুল হকের বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর, এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে। তবে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। শিশু একাডেমি ভবন ভেঙে ফেলার যে পরিকল্পনা চলছে তা থেকে ফিরে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিশু একাডেমির যে ভবনটি রয়েছে আপনার, সেই ভবনটিকে ভেঙে ফেলার জন্য একটা আপনার কথাবার্তা চলছে, এ ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে, একটা প্রস্তাব নেওয়া হয়েছে। আমরা এটার বিরোধিতা করি। এটাকে ওইখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।